শরীর আর মন দুটোই যদি ভালো না লাগে না, তার থেকে খারাপ আর কিছু হয় না। তো যাই হোক, আজকে শরীরও খারাপ লাগছে, মনটাও ভীষণ খারাপ। তো সেটাই নিয়ে শুরু করে দিলাম আজকের সুন্দর একটা সকাল। তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো মনে হচ্ছে বিশেষ কিছু শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে অনেকটা কাজ সেরে নিয়েছি। নিয়ে এখন এই আমার দেওর খেয়ে হাত ধুতে এসছে, বেরোবে অফিসে। জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে অন্যান্য কাজ করব। তাহলে সাদা যে মোজা, স্কুলের ড্রেসগুলো থাকে না, ওগুলো পরিষ্কার হয়ে যায়। এমনিতেই রেগুলারের জিনিস রেগুলার কেচে দিই, তার কারণে নোংরাটা সেরকম হয় না। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমরা সবাই খুব ভালো থাকো সেই প্রার্থনাই করব। তবে শুরুতে দোলের একটু ছোঁয়া দিয়ে দিলাম, কারণ দোল এসে গেছে। আর বাকি নেই। আমি বাড়িতেই আবির তৈরি করেছি, সেই আবির দিয়েই এবছরে আবির খেলা করব, কিন্তু ওই বুধবার করব। তবে এবারে আমার জ্বর জ্বর মতন আছে শরীরটা। সকালে টিউশন পড়াতে নিয়ে গেছিলাম, এই দুপুরের দিকে, আজকে 12টা থেকে পড়া ছিল। সেখানে গিয়ে এতটাই শরীরটা খারাপ, শীত করছে, শুয়ে পড়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছে। তো তার সেই শরীর খারাপ নিয়েও আমাকে রান্না সারতে হবে বাড়ি এসে তাড়াতাড়ি। তো যাই হোক, আমাদের শরীর গৃহিণী কিছু কিছু, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু গৃহিণীদের ক্ষেত্রে, হাউস ওয়াইফদের ক্ষেত্রে সবার রেস্ট হয় না, জানো তো, আর সবার স্বামী সমান হয় না। তো পৃথিবীতে সবই স্বার্থপর, নিজের মা বাবা ছাড়া না, স্বার্থপর ছাড়া কেউ নেই, স্বার্থ ছাড়া কেউ চলে না এই পৃথিবীতে। খুবই কম, 100 জনের মধ্যে একজন হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু আগে যেন মানুষ যেন বন্ধুত্ব, বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারতো, এরকম ছিল আগে। কিন্তু এখন যত দিন যাচ্ছে, মানুষের ততই স্বার্থপর হয়ে যাচ্ছে, মানুষের মনে হিংস্রতা বেশি কাজ করছে। তো আমি সেটা জানো না, সত্যি খুব খারাপ লাগে এগুলো ভাবলে। তো যাই হোক, নিজের মা বাবা ছাড়া নয় পৃথিবীতে, সত্যি বলছি। আরও ব্যতিক্রম আছে, ভাই বোনরাও আছে, কিন্তু সেগুলো খুবই কম। তবে অসময়ে পড়লে পরে প্রত্যেকটা মানুষকে একদম তুমি অক্ষরে অক্ষরে চিনতে পারবে। সত্যি বলছি তোমাকে না, অনেক সময় না অনেকেই বলে এই তোমাকে এটা দেবো, ওইটা দেবো, এটা দেবো, তোমার এটা লাগলে, কিন্তু যখন তোমার সেই জিনিসটা প্রয়োজন, তোমার অসুবিধা পড়বে, সেই প্রয়োজনের সময় কেউ দেবে না, কেউ না। তখন তোমাকে কেউ দেবে না। টাকা দিয়ে হেল্প করার মতন এই পৃথিবীতে মানুষের অভাব, কিন্তু কিছু একটা জিনিস দিতে পারে, কিন্তু টাকা দিয়ে হেল্প তোমাকে কেউ করবে না। তাই এই পৃথিবীর সঙ্গে সংযোগ করে নিজেকে তৈরি করাটাই সবথেকে শ্রেয়। তো তারপরে দেখো, আমার প্রিয় সজনে ডাঁটা একদম কচি কচি, তবে এর থেকে কচি হলে আরও ভালো হতো, লকলকে গালে দেবো আর একদম আঁশ হবে না। সেটা খেতে আমার বিশেষ ভালো লাগে, পোস্ত দিয়েও ভালো লাগে, কিংবা মাছের ঝোলে একটু দিয়ে দিলেও ভালো লাগে। দেখো, আর একদম সবুজ সবুজ, আর এই সবুজ সবুজ মতনই রান্না করব আজকে। এটা আজকে পোস্ত দিয়ে করব। তো ওদিকে আমি পোস্ত, জিরে আর রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি আর কি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এই যে রেখে দিয়েছি। তো ওটা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে মাংসর কালারটা শুধু দেখবে তোমরা, দেখো, এখনও কিন্তু ফাইনাল লুক নয় এটা। তবে মাংসটা রান্নার পরে যখন রেখে দেবো, তখন তেলটা যখন ছাড়ে, তখন কালারটা বেশি আসে। এই যে ঢেকে ঢেকে রান্না করছিলাম না, আর আমাদের মুরগির মাংস কষার থেকে বেশি এরকম রান্নাটা বেশি করি, কারণ আমার পাপাই শোনা, তোমাদের দাদা ভাই একটু জুস খেতে বেশি ভালোবাসে। আর এইরকম রান্না না, গরম গরম ভাতে না, সত্যি বলছি, তো তুমি রুটি দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। কষাও করি, কিন্তু খুব কম করি। আগে না সবসময় কষাই করতাম। পাপাই শোনা যবে থেকে খাওয়া শিখে গেছে। আর মুরগির মাংস এটা পোলট্রির মুরগি নয়। পোলট্রির মুরগিটা এখন যত স্কিপ করে যাবে ততই ভালো, কারণ পোলট্রির মুরগি শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক। এখন সব চাষ হচ্ছে না, সবই তো চাষের জিনিস খাচ্ছি, তো আমরা সব বিষ, যার কারণে শরীরে এখন রোগ ভীষণ বাসা বাঁধছে মানুষের শরীরে। কারণ আগে মানুষ একটু বিষ ছাড়া চাষ হতো, সবজি টবজি চাষগুলো, যদি নিজেদের জমি থাকে না, সেই জমিতে নিজেরা যদি একটু চাষ করে, সে পোকা লাগছে যা লাগছে কৃত্রিম উপায়ে যদি চাষ করে খাওয়া যায় না, সব থেকে সেটাই ভালো। আমার একটা দিদি আছে, জামাইবাবু আছে, এখনও কিন্তু সেই রকম নিজেদের জমির ধান চাষ করে, কোনো সার দেয় না, যেরকম হয় সেটাই খায়। তারপরে জমি আছে অনেকটা, পোকা লাগছে লাগুক, সেইভাবেই চাষ করে খায় ওরা, জানো তো, শরীরের ভীষণ ট্রিটমেন্ট করে। তো তারপরে দেখো, আমি এদিকে মোটামুটি সেই যেটা বেটে রেখেছিলাম, পোস্ত, জিরে, একটু রসুন, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম, এই যে। তো এই যে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো।
তো এরকমভাবে সজনে ডাঁটা খেতে কে কে ভালোবাসো? তবে সজনে ডাঁটাটা আমি দেখে ভেবেছিলাম একদম কচি, কিন্তু আর একটু কচি হলে ভালো হবে। তো আমার না সেই কচি সজনে ডাঁটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো মোটামুটি মাংসের একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, দেখলাম এই দেখো চাষের আলু এগুলো, মানে আমার জায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি গোটা গোটা ছোটো ছোটো আলু দেবো বলে, মাংসেতে দেবো বলে, তাই একটু দেরি করেই রান্না করলাম। আসলে দুপুরে খাওয়াটা আমাদের একটু দেরি করে হয়। আর আমার শরীরটা আজকে এতই খারাপ, যার কারণে আমি ভিডিওটা বড় করতে পারলাম না। চেষ্টা করি জানো তো, মন চায় অনেক কিছু, পারি না সেরকম কিছু শেয়ার করতে। মন সত্যিই বলছি অনেক কিছু চাই। আর তারপরে এই দেখো বাপার সোনাকে দিয়ে দিয়েছি, একটু ভাতটা বেশি দিয়ে দিয়েছি, কারণ থাকুক, ভাতটা ঠান্ডা হলে ভক্তকে দিতে হবে, যেটুকু থাকবে ভক্তকে আবার দিতে হবে, সেই জন্য অত চাপ নেই। আর মন তো অনেক কিছুই চাই, কিন্তু পারি না সেইভাবে করতে। তো আর এই দেখো আমি নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা, এটা দিয়েই খাবো, আমার মাংসের প্রতি অত লোভ টোভ নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, এখন একটু বিকালে এক জায়গায় যাবো, সেটাও তোমাদের শেয়ার করব, কেমন লাগে বলবে। এসে সব থেকে একটা ভালো জিনিস দেখেছি, তোমাদের শেয়ার করি, দারুণ কিন্তু, দেখো দেখাই, এটা কি সুন্দর দেখো, দেখেছো, দারুণ হয়েছে, কালারটাও সেই রকম সুন্দর, সেই লেভেলের ফুল।